গতকাল ফ্রিজ খুলেই একটা অদ্ভুত গন্ধ পেলাম। মনে হলো আরে এ মাসে তো ফ্রিজ ক্লিন করাই হয়নি। কিন্তু ফ্রিজ ক্লিন এমন একটা বিষয় যে তুমি ভাবলেই করে উঠতে পারবে না। তোমাকে আগে থেকে কাজগুলো সব প্ল্যান করে গুছিয়ে নিয়ে তারপরে ফ্রিজ ক্লিন করতে বসতে হবে। এই কাজে হাত দিলে অন্য কাজ আর হবে না। এক একটা ফ্রিজ যদি 1.5 ঘন্টা করে লাগে তাহলে খুব কম করে 3 ঘন্টা মতো সময় লাগবে। তাই কালকেই বেশ কিছু রান্না করে রেখেছিলাম ফ্রিজে। আর আজকে চললো সাফাই অভিযান। কিভাবে আমি ঝটপট করে সেই নতুনের মতো ফ্রিজটাকে করে ফেলতে পারি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। গাছে এত ফুল, আর এই ফুল সাজানোর বিষয়টা আমি রোজই করি, তোমরা জানো যারা আমার ব্লগ রোজ দেখো। সব দিন ক্যামেরা করা হয় না। দেখো মানি প্ল্যান্টটা কি সুন্দর হয়েছে। ফুল রোদ্দুরে দেওয়ার পরপরই মানে রোদ উধাও। আমি বুঝি না, যখন যেটা দরকার লাগে তখন আমরা ওই জন্যই কেন যে পাই না। ওপরওয়ালা বলে তোদের ধৈর্য আরও বাড়া, যখন যেটা চাইবি তখন সেটা দিয়ে দেব, তাহলে তো তোরা অধৈর্য হয়ে পড়বি। তোদের ধৈর্য শক্তি বাড়ানোর জন্য কুল রোদে দিলাম, তার রোদ্দুর বেরিয়ে গেল, মেঘলা করে দিল। যখনই ঘর রং করার প্রস্তুতি হবে তখনই বৃষ্টি পড়বে। এই যেন মানে কি বলবো আর, হাসিও পায়। আর বুঝতে পারি ওপরওয়ালার মানে ইঙ্গিতগুলো বোঝাই যায়। আমাদের ধৈর্য শক্তি বাড়ানোর জন্যই ব্যবস্থা আর কি। গাছের ফুল সব তোলা হয়ে গেল, পুজোও হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। কি লোভনীয় না সব কটা! লেজের চিপস আছে, নিউটেলা আছে, নানা রকমের চকলেট আছে। এই দেখো এই জুসটা দেখো, স্ট্রবেরি, ভালো না বেশ? আর এই দেখো কাজু বরফি, সব লোভনীয় লোভনীয় খাবার, কিন্তু আই লাভ চকলেট। সব এইগুলো হচ্ছে আমার পছন্দের জিনিস। এ দেখো ডেয়ারি মিল্ক, কি দারুণ না! ওই দেখো দূরে 5 স্টার, কিটক্যাট, চকলেট সব আছে। এইগুলো হচ্ছে আমার পছন্দের ফ্রিজ ম্যাগনেট। অ্যাকচুয়ালি ফ্রিজ ম্যাগনেট আমার ভীষণ একটা প্রিয় ব্যাপার। এই দেখো এটাকে কি বলে যেন, মার্শমেলো। এই দেখো সারদা মা, ফ্রিজটা ডাইনিং টেবিলের সামনেই তো, তাই জন্য এখানে মাকে রেখেছি। আর আমার বিপত্তারিণী মা। নিরামিষ আমিষ দুটো ফ্রিজেরই সাফাই পর্ব আজকেই শেষ করতে হবে, তা না হলে ওই আজ করব কাল করব করে করা হয় না। বড্ড লেথার্জি লাগে এই ফ্রিজ পরিষ্কার করাটা। ভিনিগার নিয়ে নিলাম, তার সাথে নেব একটু খাবার সোডা, আর তার সাথে হচ্ছে ওই ডিশওয়াশার। ব্যাস, প্রিল হোক, ভিম লিকুইড হোক, যা খুশি। দেখবে যে কোনো ঝকমারি কাজ যদি করতে থাকো তো হয়েই ওঠে না। একবার যদি তেড়ে ফুঁড়ে করা যায় আর তারপর তার ফলাফলটা দেখার পর মনটায় একটা অদ্ভুত প্রশান্তি আসে। এটা আমার নিরামিষ ফ্রিজ, এইটাকে আগে ধরলাম। প্রায় 18-19 বছর হয়ে গেছে কিন্তু এই ফ্রিজটার বয়স, কিন্তু দেখে মনেই হয় না। সত্যিকারের মেকানিকরা এসেও না কখনো ফ্রিজের সামান্য ওই লাইট ফাইটগুলো যখন আর কি খারাপ হয়ে যায়, মেকানিককে ডেকে ঠিক করি, তখন তারা এসেই বলে যে ম্যাডাম আপনার ফ্রিজটা দেখে মনেই হয় না এত বছরের পুরনো, খুব ভালো মেনটেন্ড। শনি মঙ্গলবার দেখেই ফ্রিজটা পরিষ্কার করি। এটা ওপরটা হয়ে গেছে, তখন ক্যামেরা অন হয়নি। শনি মঙ্গলবার দেখে ফ্রিজ পরিষ্কার করি, কারণ রান্নায় একটু চাপ কম থাকে, নিরামিষ রান্না। তাই মাসের এই শনি যে কোনো একটা শনিবার বা মঙ্গলবার দিন এই ফ্রিজ পরিষ্কার করি। আর যেভাবে করছি সেইভাবে তোমরাও করে দেখো। অনেকে শুধু জল দিয়ে করে, অনেকে শ্যাম্পু দিয়ে করে, অনেক কিছু করে। দেখো ফ্রিজ এমন একটা বিষয় যে ঘরের সবাইকে হেলদি রাখতে গেলে ফ্রিজ ক্লিন করাটা খুবই জরুরি, টাইম টু টাইম। মানে অন্তত মান্থলি একবার তো ক্লিন করাই উচিত। কিন্তু আমরা ডেইলি লাইফে এত বিজি থাকি যে এটা অনেক সময় আমরা ইগনোরও করি। তো ভালো পরিষ্কার হয়। আসলে রান্নাঘরের ধরো তোমার অত তেল কালি যদি নষ্ট মানে পরিষ্কার হয়ে যায় তাহলে এটা কেন হবে? যবে থেকে রান্নাঘরের ওই ক্লিনারটা ইউজ করা শুরু করেছি, এই একই ক্লিনার ফ্রিজেও অ্যাপ্লাই করা শুরু করেছি, ওই সর্বঘাটে কাঁঠালি কলার মতো। সব সময় যে আমি করি তাও নয়, ওই আমার সব বোন দিদি সব আছে তো, ওরাও হেল্প করে। যে যখন থাকে আর কি সে তারাই হেল্প করে দেয়। সব সময় গাইড করতে হয় আমাকে, এটা ঠিক কথা, কিন্তু
ওরা করে দেয়, কখনো আমিও হাত লাগাই, কখনো ওরাও করে দেয়, এইভাবেই চলে আর কি। চলো, এইখানে এই যে পুরনো চাদরগুলো বাড়িতে ফেলে দেওয়ার মতো উপযুক্ত হয়ে যায়, মানে ফেলে দেওয়ার উপযুক্ত হয়ে যায়, সেই চাদরগুলোকে এইভাবে কাজে লাগাই, ফেলি না। কখন সংসার মানেই হচ্ছে কখন কোনটা কাজে লাগে, তখন এইভাবে দেখো ওপরে ফ্যান চলছে তো সেই জন্য একটু কাঁপছে ভিডিওটা। এইভাবে ভালো করে তোমার ডিশওয়াশার দিয়ে প্রতিটা জিনিস এইভাবে পরিষ্কার করে এই ফ্যানের তলায় শুকিয়ে মুছে তারপরে তোমার ফ্রিজে রাখি আর কি, সেটিং করে নিই আর কি। আর এই যে পাশে যে সবুজ হলুদ দেখছো, এটা কিন্তু একটা বালিশের ওয়ার, এটাও তাই, ওই যে ফেলে দেইনি তাই জন্য এটা ওরা হাসছে সেটাও কাজে লাগিয়ে দিয়েছি। ভালো জিনিস বলো, শুধু রঙটা নষ্ট হয়ে যায় তাই ফেলে দেওয়া যায়? আমার তো সব কিছু ফেলতে মায়া লাগে, কি জানি কেন। 11:30 থেকে শুরু করেছিলাম নিরামিষ ফ্রিজটা পরিষ্কার করতে, 1.5 ঘন্টা লাগলো, এখন প্রায় 1:30 বাজে। এবার আমিষ ফ্রিজটা ধরলাম। তোমরা ওই ক্লিনারটা দিয়ে ফ্রিজটা পরিষ্কার করে বুঝতেই পারবে যে এত ঝটপট নোংরা দাগ বলো, মানে জার্মস বলো, মানে যা কিছু দাগ গন্ধ থাকবে নিমেষে উধাও, ফুরুত একেবারে যাকে বলে। তাই জন্যই বলছি এটা একটা খুব সুন্দর সলিউশন, এটা ইউজ করে দেখতে পারো তোমরা। তুমি কি সার্ভে করতে এলে নাকি? তোমার তো দেখতে দেখতে ঘুম এসে গেছিল। কোনগুলো হাফ প্যাকেট যেন? এইগুলো হাফ প্যাকেট, এগুলো তো উপরে থাকে না। আচ্ছা সবাই দেখো, এই দেখো ডাল, যত ডাল আছে, মানে আমি তো ধরো মান্থলি মানে যে সমস্ত মাসকাবারি যেটাকে বলে নিয়ে আসা হয়, এবার হাফ প্যাকেট যেগুলো থাকে কথা বলতে সব ডালও আমি কিন্তু ফ্রিজে রাখি। হ্যাঁ, তা না হলে আগে জানো তো ডাল বাইরে রেখে রেখে ডাল অনেক দোকান থেকেও অনেক পুরনো ডাল আসে, সেইগুলোতে না পোকা লেগে যায়। আর এইটা হচ্ছে স্টোর, মানে বেশি মানে কারেন্ট মাল যেগুলো সেগুলো আর কি, সেই ডালগুলো একটা জায়গায় রাখি আর ভাঙা প্যাকেটগুলোকে একটা জায়গায় রাখি। এগুলো তো গোটা প্যাকেট, এই মাসেই এসেছে। সব তোকে শুকতে হবে। এইগুলো হচ্ছে আগের মাসের কিছু মানে রয়ে গেছে, সেইগুলোকে এখানে রাখলাম। মাছটা দাও দে, সবটা তো মাছটা এদের কি বলতো, এরা এইগুলো পারে, এই ঝুড়ি ঢোকানোর সময় আমাকে লাগে, বাস্কেট ঢোকানো, ওই জন্য ওদের সাথে ওরা আমাকে হেল্প করে বলেই সবকিছু কাজ হয়ে যায়। কিন্তু কিছু ক্ষেত্রে কাজে লাগতে হয়, কাজে লাগতেই হয়, কিছু করার নেই। ওরে বাবা লে, বসে বসে দেখা হচ্ছে। রিকো, তুমি পা মুড়িয়ে বসে তুমি কি ফ্রিজ পরিষ্কার করা দেখছো? হ্যাঁ, সব দিকে ওকে তাকিয়ে তাকিয়ে দেখতে হবে। কেন, তুই কি আমাকে ভবিষ্যতে হেল্প করবি নাকি রে? হ্যাঁ, সব কিছু তোকে দেখতে হবে। আমি থাকতে তোমার কিসের চিন্তা, তাই তো? ব্যাস, মাসিরা থাকলো থাকলো, না থাকলো না থাকলো, আমি তোমার সাথে আছি, তাই তো? ওই জন্য সব দেখে নিতে হবে, তাই তো? ওইটা বার করে নাও, ওটা ওই আচারের কৌটোটা খেয়ে নেবো। রিকো, মাসিরা বাড়ি গেলে তুমি আমার সাথে করে দেবে তো? তুমি শিখে গেছো তো সব? না, এখানে একটু জল খেয়ে নাও, জল খেয়ে নাও। তুমি শিখে গেছো তো সব? দেখে নিয়েছো? ওরে বাবা, কি বুঝদার ছেলে আমার, ভুল হয় না জানো? ওরে বাবা, মার ছোট ছেলে, সব কাজে একদম পটু হতে হবে, তাই তো বাবু? ওলে বাবা, সব দেখছে, ওই দেখো সব দেখছে, সব দেখছে তো। ক্যামেরাও তাকাতে শিখে গেছে গো, আগে ক্যামেরার দিকে তাকাতো না, এখন শিখে গেছে। 2:30 মতো বাজে, দুটো ফ্রিজই পরিষ্কার শেষ। এইবার এই লেবু আর খাবার সোডা দুটো বাটিতে রেখে এইবার দুটো ফ্রিজেই আমি এইভাবে রেখে দিই আর কি। তাতে কি থাকে বলো তো, ফ্রিজটা পুরো ব্যাকটেরিয়া ফ্রি হয়ে থাকে। এটা আমি অনেক জায়গা থেকে শুনেছি এবং অ্যাপ্লাই করেও দেখেছি। তোমার ফ্রিজে কোনো গন্ধ তৈরি হবে না।
মানে তোমার নিজেরও একটা ভালো লাগা থাকবে। দেখো রিকোর কাণ্ড দেখো, এই যে দেখো, দেখেছো? একটা নতুন কুর্তি, নতুন মানে কি বেশি দিন পরিনি, মানে আমার খুব পছন্দের, এই কালার কম্বিনেশনটা আমার খুব পছন্দের ছিল, জানো? কি করলো দেখো, বোঝো? অতক্ষণ ওকে বেঁধে আমরা কাজ করেছি, ব্যাস হলো, খেসারত দিলে হলো। বাবা দেখো কি রাগ হলো আমার, কি বলবো। আমি বললাম সবাইকে ছেড়ে তুই আমার জামাগুলোকে অ্যাটাক করিস কেন রে? মা তো, মায়ের আর কি সব সময় মানে গুরু দায়িত্ব মায়েরই, সব কিছুতে আর কি মাকেই ত্যাগ করতে হয়, মায়েরই সব কিছুতে ত্যাগ। এটাতে আরেকবার প্রমাণ হলো। ওর কি মনে হলো এই জামাটা পরলে মা কাজ করে, মানে ওর একটা প্রোগ্রামিং তৈরি হলো মনে হয়, এই জামাটা পরলেই মা কাজ করতে বসে। ব্যাস প্রায় 3 ঘন্টা মতো তো ওর সাথে ওকে আর কি বাধা অবস্থায় ছিল, ব্যাস হয়ে গেল, খেসারত দিতে হলো আমাকে, বলিদান। চলো আজকের মতো ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।